প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটি গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করব। এর জন্য প্রয়োজন আমরা 3টি কলামে একে সাজাবো: শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে চলো আমরা 4টি কলামে একে সাজিয়ে নিই। আমরা 4টি কলাম তৈরি করেছি। প্রথম কলামে আমরা শ্রেণীব্যাপ্তি লিখব। শ্রেণীব্যাপ্তিগুলি হচ্ছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। দ্বিতীয় কলামে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি লিখব। প্রিয় শিক্ষার্থী, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বলতে আমরা এখানে কি বুঝি? আমরা লক্ষ্য করি এখানে প্রথম শ্রেণীর উচ্চসীমা 40, দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা 41। এখানে 40 এবং 41 দুটি বিচ্ছিন্ন সংখ্যা, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1। যখন কোনো পার্থক্য থাকবে না তখনই আমরা সেটাকে বলবো অবিচ্ছিন্ন। যেহেতু পার্থক্য রয়ে গেছে, অতএব এটি বিচ্ছিন্ন। তাই বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিকে আমরা অবিচ্ছিন্ন করব। অবিচ্ছিন্ন করার জন্য আমরা একটি কাজ করব। 31কে আমরা পিছিয়ে দেব 0.5 পর্যন্ত পিছিয়ে দেব। তাহলে 31 থেকে 0.5 বিয়োগ করলে থাকবে 30.5 এবং 40কে 5 পয়েন্ট এগিয়ে নেব, তাহলে হবে 40.5। এখন দ্বিতীয় শ্রেণী থেকে আমরা 41কে 0.5 পিছিয়ে দেব, তাহলে দাঁড়াবে 40.5। 50কে 0.5 এগিয়ে দেব, তাহলে হবে 50.5। আমরা লক্ষ্য করি এখানে প্রথম শ্রেণীর উচ্চসীমা 40.5 হয়েছে এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা 40.5 হয়েছে, সমান সমান হয়ে গিয়েছে। অতএব এটি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। ঠিক তেমনি করে আমরা 51-এর পরিবর্তে লিখব 50.5, 60কে এর পরিবর্তে লিখব 60.5, 61-এর পরিবর্তে লিখব 60.5, 70কে লিখব 70.5, 71কে লিখব 70.5, 80কে লিখব 80.5, 81কে লিখব 80.5, 90কে লিখব 90.5, 91কে লিখব 90.5, 100কে লিখব 100.5। এই হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। এখন আমরা তৃতীয় কলামে গণসংখ্যাকে লিখে নিব। গণসংখ্যা প্রশ্ন থেকে লিখে নিচ্ছি 6, 8, 10, 12, 5, 7, 2। 6, 8, 10, 12, 5, 7, 2। চতুর্থ কলামে আমরা লিখব ক্রমযোজিত গণসংখ্যা।
ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে লিখব? ক্রমযোজিত গণসংখ্যা বলতে আমরা কি বুঝি? ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে ক্রমান্বয়ে গণসংখ্যাগুলির যোগফল। প্রথম গণসংখ্যা 6, আমরা ক্রমযোজিত গণসংখ্যায় 6 লিখব। দ্বিতীয় গণসংখ্যা 8, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা হবে 6 এবং 8 এর যোগফল। 6 এবং 8 যোগ করলে দাঁড়ায় 14। তারপরে তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে এই তিনটির যোগফল, অর্থাৎ আমরা 14 এবং 10 এর যোগফল লিখব। 14 + 10 = 24। চতুর্থ ক্রমযোজিত গণসংখ্যাটি হবে 24 + 12 = 36। পঞ্চম ক্রমযোজিত গণসংখ্যাটি হবে 36 + 5 = 41। ষষ্ঠ ক্রমযোজিত গণসংখ্যাটি হবে 41 + 7 = 48। সপ্তম ক্রমযোজিত গণসংখ্যাটি হবে 48 + 2 = 50। প্রিয় শিক্ষার্থী, আমরা চারটি পূরণ করলাম। এখন আমরা অজীব রেখা অঙ্কন করব। অজীব রেখা অঙ্কনের জন্য আমরা এরকম একটি ছক কাগজের প্রয়োজন হবে। আমরা একটি ছক কাগজ নেব। ছক কাগজের আমরা নিচের দিকে একটি লাল দাগকে আমরা আনুভূমিকভাবে মার্কিং করব, সেটি হচ্ছে x অক্ষ। সেটি হচ্ছে x অক্ষ, আমরা মার্কিং করে নিচ্ছি, সেটি হচ্ছে x অক্ষ। আর বাম দিকে কিনারে আরেকটি অক্ষ উলম্ব বরাবর, x অক্ষের সাথে লম্ব বরাবর আরেকটি অক্ষ মার্কিং করব, সেটি হচ্ছে y অক্ষ। x অক্ষ এবং y অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে সেটি হচ্ছে মূলবিন্দু।